আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদুল ফিতর রোজাদারদের জন্য এক বিশেষ খুদাই দাওয়াত। মুসলমানদের জন্য বাৎসরিক আনন্দ উৎসব হলো দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ দুটির অন্যতম উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এ ঈদ তথা আনন্দ নিছক কোনো দুনিয়াবি আনন্দ উৎসবের মতো নয়। এই আনন্দ উৎসবের মাঝেই বিরাজ করছে মুসলমানদের জন্য আসমানি তাগিদ তথা খুদাই বিধান। এই আনন্দ প্রকাশ কেবল ভোগের মাধ্যমে নয়, সিয়াম সাধনার ত্যাগই হচ্ছে এই আনন্দের মূল উৎস। আর সিয়ামের ত্যাগের উত্তীর্ণ হয় আত্মসংযম, ফিতরা ও দান খায়রাতের ত্যাগে। ত্যাগের সন্তুষ্টি আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। মানবতার পথে আত্মত্যাগ, জনহিতকর কল্যাণের পথে স্বার্থত্যাগ, আল্লাহর পথে জানমালের ত্যাগ, এই সকল ত্যাগেরই আনন্দ সমষ্টি হচ্ছে বছরের বহু প্রতীক্ষিত সেই ঈদুল ফিতর। অন্যদিকে ঈদের আনন্দ মানে আত্মজয় বা আত্মশুদ্ধির আনন্দ। আল্লাহর নির্দেশিত গুণে গুণান্বিত হতে হলে অবশ্যই আমাদের এক আল্লাহ ও রাসূলের উপর পরম বিশ্বাসী হতে হবে। নিয়মিত নামাজ আদায় করতে হবে, সিয়াম বা রোজা রাখতে হবে, সামর্থ্য হলে অবশ্যই হজে যেতে হবে। বিত্তবানদের পুঙ্খানুপুঙ্খভাবে অভাবীদেরকে যাকাত প্রদান করতে হবে। এই পর্যায়ক্রমিক বিধি পালনের মধ্য দিয়েই প্রতি বছর আমরা উপনীত হই ঈদুল ফিতরের আনন্দ উৎসবে। রোজা তথা সিয়াম সাধনা মানে কেবল দিবসে পানাহার বিরতি ও রাতে ভুরিভোজন নয়। এমনকি শুধুমাত্র দিবাভাগে উপবাস থাকার নামই কেবলমাত্র রোজা নয়। উপবাসের মধ্য দিয়ে গুনাহের যাবতীয় রিপু দমনের পাশাপাশি অধিক নেক কাজমুখী হওয়ার নামই রমজানের সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার তাৎপর্য অনুধাবনের উপর অনেকখানি নির্ভর করেছে ঈদুল ফিতরের আনন্দ উৎসব। কারণ ঈদুল ফিতর প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজা পালনকারী মুসলমানদের জন্য দিনের বেলায় পানাহার গ্রহণের এক বিশেষ দাওয়াত। তাই যে ব্যক্তি মাহে রমজানে দিনের বেলায় পানাহারে লিপ্ত ছিল অথচ এর পিছনে শরীয়তসম্মত কোনো কারণ ছিল না, তার জন্য ঈদুল ফিতরের পূর্ববর্তী দিন এবং ঈদের দিনের মধ্যে কেবলমাত্র পোশাক আর প্রসাধনীর পার্থক্য ছাড়া আর কোনো সামর্থ্য নেই। কারণ দীর্ঘ এক মাস ত্যাগের তিতিক্ষা ও সংযমের মহাব্রত সিয়াম সাধনার পরিশোধক ও প্রতিদান হিসেবে ঈদ উৎসব প্রবর্তিত হলেও ইসলাম এ জাতীয় সামাজিক অনুষ্ঠানকে নিছক অনুষ্ঠানে পরিণত হতে দেয়নি। কখনও উদ্দেশ্যহীনভাবে শুধু পার্থিব ভোগবিলাসে রূপান্তরিত করারও অনুমতি দেয়নি। বরং ইসলাম নিজের স্বার্থকে বিসর্জনে উত্তীর্ণ হওয়ার পুরস্কারস্বরূপ পবিত্র ঈদুল ফিতরের রাতকে লাইলাতুল জায়েজা বা প্রতিদানের রাত হিসেবে অবহিত করেছে। মূলত সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর দেওয়া জীবন বিধানকে মানব জীবনে বাস্তবায়নের অনুশীলন করা হয় এবং এ অনুশীলন সঠিকভাবে সুসম্পন্ন করার কারণেই উদযাপন করা হয় ঈদুল ফিতরের আনন্দ। এ দিনে একজন মুসলমান যেমন আনন্দিত হয়, তেমনি অনিচ্ছাকৃত ভুলভ্রান্তির ও ন্যায়ের অপরাধের জন্য তওবা করে আল্লাহর দরবারে এবং সামাজিক জীবনের সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ইত্যাদি ভুলে গিয়ে আল্লাহর দাস তারই কাছে ক্ষমা প্রার্থনা করে। অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলার দয়া হলে সকল অপরাধ ক্ষমা করে দিতে পারেন। ঈদুল ফিতরের এই আনন্দের দিনে বিগত সকল গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করা আমাদের সবার জন্যই কর্তব্য। ঈদের দিনে ইহাই আমাদের শপথ হোক যে আমাদের বাকি জীবনে আল্লাহর বিধান পালনে কখনো অমনোযোগী বা অবাধ্য হব না। আল্লাহর সৃষ্টি কোনো মাখলুকের জন্য ক্ষতি হয় এমন কাজ কখনো করব না। সদা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত থাকব, মানুষকে ভালোবাসতে শিখব এবং সৃষ্টি প্রেমের মাধ্যমে স্রষ্টা প্রেম অর্জন করার জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকব। আর এতেই আমাদের ঈমানের আনন্দ উৎসব সার্থক হবে।